75টা। 75টা বাড়িতে হয়। 1 কেজি দুধ থেকে 250 থেকে 300 গ্রাম বেরোয়। দুধ থেকে বালি, বেলুন, লিলুয়া, হাওড়া, সালকিয়া। কাজ কম করি, ওই সকালের দিকটা করি, দিয়ে তারপরে দুপুরবেলা ট্রেনটা বন্ধ রাখি, দিয়ে আবার রাত্রির দিকে করি, এরকম। তখন রাবড়ির চাহিদাটাও একটু কম থাকে। আসলে এই যে মেন চাহিদাটা থাকে শীতকালে। পুজোর সময় কেমন চাহিদা? পুজোর সময় প্রচণ্ড, পুজো থেকেই স্টার্ট হয়। আচ্ছা, এই অক্টোবর থেকে স্টার্ট হবে একদম মার্চ পর্যন্ত। তখন কত কত করে ইয়ে না? তখন পার ডে 40 কেজি করে তৈরি হয়, 23 করা 26 করা এরকম তৈরি হয়। আর এখন কত যাচ্ছে তাহলে? এখন ওই তো 9 করা 10 করা এরকম। 9 করা 10 করা। আর এটা কত লিটার দুধ দিয়েছিলে তুমি? হ্যাঁ, এই কড়াটাতে আমি 6 কিলো দুধ দিয়েছি। 6 কিলো? হ্যাঁ, 6 কিলো দুধ দিয়েছি। এটার সঙ্গে লাস্টে 450 গ্রাম চিনি অ্যাড হবে। আর রাবড়িটা অ্যাপ্রক্সিমেট দাঁড়াবে ওই 1 কেজি 800 থেকে 2 কেজি। 1 কেজি 800 থেকে 2 কেজি। এটা তোমাদের এই মানে এখান থেকে নিয়ে চলে যায়, বাড়ি থেকে নিয়ে চলে যায়? তো দোকানের মধ্যে দিয়ে আসতে হয়। দোকানে দিয়ে আসতে হয়? আমাদের যে যে দোকানে দেওয়া হয় পার ডে দিয়ে আসতে হয়। প্রতিদিন ভোরবেলা দিয়ে আসতে হয়। তোমার এই 6 কিলো দুধে কত কি হবে, মানে কত কিলো হবে রাবড়ি? 1 কেজি 800 মতো। 6 কিলো দুধ পুরালে 1 কেজি 800 হবে। 1 কেজি দুধ থেকে 250 থেকে 300 গ্রাম বেরোয়। মানে এটা এখন বাজারে কত পাইকারি কত চলছে? তো পাইকারি দেওয়া হয়েছে 300 টাকা করে। 300 টাকা করে। দোকানে বিক্রি হয় মিনিমাম 450 থেকে স্টার্ট। আচ্ছা, হরিবেলা 450 টাকা বিক্রি হয়। আমি জানি না বাবু। 450 টাকা হরিবেলা বিক্রি হয়। এমনিতে কলকাতার দিকে ম্যাক্সিমাম আমি দেখেছি 700 টাকা। আমি তো কিনতে যাই না। তোমরা কলকাতা ট্রান্সপোর্ট করো না? হ্যাঁ, আমাদের কলকাতাতেই তো রাবড়ি যায়। আমাদের বালি থেকে বালি, বেলুন, লিলুয়া, হাওড়া, সালকিয়া পাঠাতে যায়। মানে ওগুলো কি তোমরা পৌঁছতে যাও? হ্যাঁ, তোমরা কি দিতে যাও? হ্যাঁ দিতে যাওয়া হয় তো, প্রতিদিন দোকানে দিতে যাওয়া হয়। দোকানে আমাদের কন্ট্যাক্ট থাকে, আজকে দিয়ে এলে কালকে কতটা লাগবে ওরা বলে দেয়, সেই অনুযায়ী টিফিন গাড়ি করে প্যাক করে ধরো আজকে যে রাবড়িটা তৈরি হচ্ছে সেটা কালকে একদম ভোরবেলায় চলে যাবে দোকানে। প্রতিটা দোকানে সকাল 7টা-8টার মধ্যে পৌঁছে যাবে, ওখানে দিয়ে চলে আসা হবে। কোনো দোকানেই রাবড়ি তৈরি করে না, সব বলে আমরা তৈরি করি, কিন্তু কোনো দোকানেই তৈরি করে না, সব আমাদের এখান থেকে। আমাদের পুরো গ্রামটা থেকে প্রায় 30 কেজি করে হলেও প্রায় 1200 কেজি রাবড়ি প্রতিদিন যায়। মানে তোমাদের এই গ্রামটা পুরোপুরি রাবড়ি না, ম্যাক্সিমাম যে আছে ওটাই রাবড়ি। কটা বাড়িতে হয়? হ্যাঁ, প্রায় 75টা। 75টা বাড়িতে হয়? বাবা, আচ্ছা,
এছাড়াও আরো ছড়িয়ে ছিটিয়ে আছে খুচখাচ কিছু চারিদিকে। তাহলে তোমাদের এখানে আসতে হলে কি করে কীভাবে আসা যাবে? হাওড়া থেকে কেউ যদি কলকাতা থেকে আসতে চায়, হাওড়া করে কটলাইনের ট্রেন ধরে ডানকুনি ফ্লাইওভার থেকে 26C বাসে করে আইয়া। আর কেউ যদি বাসে করে আসতে চায় তাহলে 26C বাসে করে। মানে ডানকুনি ফ্লাইওভার থেকে? হ্যাঁ, ডানকুনি ফ্লাইওভার থেকে না, বা আমাদের এখানে আসতে গেলে 26C বাসে করে কেউ যদি কলকাতা থেকে আসতে চায় দক্ষিণেশ্বর হয়েও আসতে পারে, মনহুগলি ডানলপ হয়েও আসতে পারে। ডানলপ থেকে 26C বাস পেয়ে যাবে। আর ট্রেনে করে আসতে চাইলে হাওড়া কটলাইনে কটের ট্রেন চেপে ডানকুনি নামতে হবে, ডানকুনি থেকে বাসে করে এখানে। নিচু আছে। মাথা নিচু করে শুতে হবে। এটা কি ঠান্ডা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা ঠান্ডা করা হচ্ছে। একটু না নেড়ে দিলে দুধটা একদম মোটা হয়ে যাবে। কি হবে?